এই চ্যাপা শুটকির পাতুরিটা খেতে ভীষণ মজা। আমার অবশ্য অনেক দিন থেকেই চ্যাপা শুটকির পাতুরি খাওয়ার জন্য মনটা একেবারে আঁকুবাকু করছিল। তো আজকে আমি চ্যাপা শুটকির পাতুরি বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব গ্রামের মা চাচিরা যেভাবে চ্যাপা শুটকির পাতুরি বানাতো, আমি আজকে ঠিক সেইভাবেই চ্যাপা শুটকির পাতুরি বানাবো। তো পাতুরি বানানোর জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি, বিভিন্ন টাইপের পাতাও নেওয়া যায়। তবে আমরা যেহেতু ঢাকা শহরে বাস করি, চাইলেও কিন্তু মনের মতো পাতা দিয়ে পাতুরি বানাতে পারবো না, কারণ এখানে সব ধরনের পাতা কিন্তু খুঁজে পাওয়া যায় না। শুকনো মরিচ আর রসুনকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সিদ্ধ করার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম করার জন্য গরম পানিতে দিয়েছি। যেহেতু আমি শিলপাটায় বেটে নেব, তাই শক্ত অবস্থায় বাটতে আমার একটু কষ্ট হয়ে যাবে, সেজন্য হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আমি অবশ্য চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু শিলপাটায় বাটার স্বাদটাই একটু অন্যরকম। তো হয়ে গেছে আমার মরিচ আর রসুন সিদ্ধ করা, এগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার কারণে মরিচ আর রসুনগুলো একটু নরম হবে আর আমার বাটতেও সুবিধা হবে। দিয়ে দিচ্ছি কাঁচা চ্যাপা শুটকি। এই কাঁচা চ্যাপা শুটকি মরিচ আর রসুনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। চ্যাপা শুটকি কাঁচা অবস্থায় না দিতে চাইলে একটু সিদ্ধ করে নিলেও ভালো হয়, তবে আজকে আমি কাঁচা চ্যাপা শুটকি দিয়েই বানাচ্ছি, কারণ কাঁচা চ্যাপা শুটকি দিয়ে বানালে ফ্লেভারটা ভালো আসে। সাথে সামান্য একটু কাঁচা পেঁয়াজও বেটে নিচ্ছি, এতে করে ঝালটা কম আসবে, মশলাটা ঘন হবে আর স্বাদও বাড়বে। পাতাগুলোকে আমি একটু নরম করার জন্য গরম পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সাথে যদি পোকামাকড় থাকে সেগুলো মরে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। গরম পাতাগুলোকে গরম অবস্থাতেই একটু মেলে রাখলে খুব ভালো হয়। তো সবগুলো পাতাই আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পাতাগুলো যদি একটু নরম থাকে তাহলে পাতুরি বানাতে কিন্তু অনেক সুবিধা হয়, যেভাবে খুশি সেভাবেই এক শেপ দেওয়া যায়। তো সেই জন্যই আমি এইভাবে গরম পানিতে একটু নরম করে নিচ্ছি। পাতুরির জন্য পাতাগুলো আমার একদম রেডি। শুটকি ভুনা করার জন্য এখানে আমি বেশ খানিকটা তেল নিয়েছি, পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়েছি। শুটকি ভুনা করার সময় কিন্তু কোনো উপকরণ নিয়ে কোনোভাবে কার্পণ্য করা চলবে না, কারণ কার্পণ্য করলে কিন্তু শুটকি ভুনা খেতে আর ভালো লাগবে না। কারণ শুটকিতে তো আমরা জানি যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, তবে রসুনের পাশাপাশি কিন্তু পেঁয়াজ, তেল, শুটকি সব কিছু কিন্তু একটু বেশি বেশি দিতে হয়, কারণ শুটকির মানেই হচ্ছে ঝাল, আর এই ঝালটা কমানোর জন্যই বাকি উপকরণগুলো একটু বেশি বেশি করে দিতে হয়। আর শুটকির যে একটা বাজে গন্ধ আছে, এই গন্ধটা দূর করার জন্য কিন্তু আমরা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। শুটকিতে তেলের পরিমাণটা বেশি দেওয়ার কথা এজন্যই বলেছি, শুটকি ভাজার সময় কিন্তু একটু তেল তেলে না হলে ভালো করে ভাজা যায় না, আর ভালো করে ভাজাও হয় না, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। শুটকি ভুনার এই ভাজা ভাজা গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে যদি 2টা লেবু পাতা ছিঁড়ে দিতে পারতাম তাহলে গন্ধটা আরও বেশি ভালো আসতো। এরকম ভাজা ভাজা চ্যাপা শুটকির ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এই চ্যাপা শুটকির এই যে ভাজা ভাজা ঘ্রাণটা একদম অস্থির। পাতাগুলো গরম পানি দিয়ে ধোয়ার পর পাতার গায়ে কিন্তু অনেকগুলো পানি আটকে ছিল, তো আমি খুবই আলতো হাতে প্রেস করে করে পানিগুলো বের করে নিয়েছি। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে পাতা, সেজন্য খুবই আলতো হাতে করতে হয়েছে। তবে এভাবে পাতাগুলো গরম করে নেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দরভাবে শেপটা দিতে পারছি। যদি কাঁচা পাতায় করতাম তাহলে শেপটা হয়তো আঁকাবাঁকা হয়ে যেত। তো যাই হোক, এভাবে আমার কাছে একটু সহজ মনে হয়, সেজন্য আমি এইভাবে করার চেষ্টা করি। কাঁচা পাতা দিয়েও করতে পারি, তবে কাঁচা পাতাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। কাঁচা পাতায় পুর ভরার সময় বারবার খুলে যায়, তখন সুতা দিয়ে আটকাতে হয়, তো সেটাই আমার কাছে একটু বেশি ঝামেলার মনে হয়। পাতার যে সেটটা আমি খুব সুন্দর করে ভাঁজ করেছি, সেই সেটটা এখন উল্টে রাখবো এইভাবে। তো এইভাবে উল্টে না রাখলে আসলে খুলে যাওয়ার একটা ভয় থাকে। আবার যখন ভাজতে যাব তখনও কিন্তু সেমভাবেই আমাকে ভাজতে হবে যাতে খুলে না যায়। আর তেলের উপর যদি কোনোভাবে একবার বসিয়ে দিতে পারি তাহলে খুলে যাওয়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো যাই হোক, সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে একদম ঝামেলা ছাড়া, খুব সুন্দরভাবে। পাতুরিগুলো ভাজার জন্য এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এই পাতুরিগুলো খুবই অল্প আঁচে আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে হবে, একদম কড়া কড়া করে ভাজতে হবে। বেশি পাকনামি করে সবগুলো পাতুরি একবারে দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করতে গেলে তো আমারই অসুবিধা হবে। ওরে বাবা, এই যে দেখেন সবগুলো ফুলে একদম ঢোল হয়ে গেছে।
এখন এটা দিয়ে একটু চেষ্টা করব, খুন্তি দিয়ে তো আর উঠতে যাচ্ছে না। তো সবগুলো যখন খুব ভালো করে ভাজা হবে তখন খুব সুন্দর করে উঠে আসবে। পাতুরিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই যে দেখেন। এখন সবগুলো পাতুরি নামিয়ে নেব। আপনারা কারা কারা চ্যাপা শুটকির পাতুরি খেতে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাতুরিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। হয়ে গেছে আমার ডেলিসিয়াস পাতুরি, খুবই মজাদার, খুবই চমৎকার। অনেক সুন্দর গন্ধ, গন্ধেই পেটটা ভরে যায়। এই চ্যাপা শুটকির পাতুরিটা অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা যারা এখনও এই চ্যাপা শুটকির পাতুরিটা খান নাই তারা একবার হলেও বাসায় এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।